সেই মুহূর্তে আমরা হুগলি নিয়ে কথা বলবো। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। আমরা সুদীপের কাছেও যাব। হুগলি থেকে যে অভিযোগ উঠে আসছে সুদীপ, যেখানে দেখা যাচ্ছে সিঙ্গুরের 5 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, এরকম খবর সিঙ্গুর থেকেও উঠে আসছে। এই নিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, শুধু সিঙ্গুর নয়, সিঙ্গুরের পাশাপাশি চণ্ডীতলার যেখানে আছে সেখানে কিন্তু একটি স্কুল, সেখানে 30 জন এই যে ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা পায়নি। আমরা কথা বলবো, এখানকার রয়েছে বিজেপি এবং তৃণমূলের নেতারা। এই যে একের পর এক অভিযোগ উঠছে, আপনারা অভিযোগ করছেন, এই টাকা যাচ্ছে কোথায়, কি বলবেন? এই তো শুনলাম আমি সরকার সিট গঠন করেছে, তা এখন সরকারের সিট মানে বসে থাকবে নাকি দৌড়বে, কি করবে আমরা এখনও জানি না। এখন যারা দুর্নীতিতে যুক্ত তারাই এই সিটের মধ্যে হয়তো থাকবে, কিন্তু আজকের যে সংবাদ তাতে যা দেখছি, ট্যাব টাকাটা এদিক ওদিক ঘুরে যাওয়া নয়, যেটা ওনাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে এটা সাইবার ক্রাইম, দুম করে বলে দিলেন উনি, বিচার বা তদন্ত না করে। তো যেটা হচ্ছে, একজন ভদ্রমহিলার 5 জন স্বামী, তার প্রত্যেকেই কিন্তু ট্যাব পেয়ে গেছে, ট্যাবের টাকা। আবার একটি মেয়ে বলছে যে আমরা কোনো টাকাই পাইনি, আবার একজন বলছে আমি 10-এর জায়গায় 20 পেয়েছি। একদমই তাই। এই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ট্যাবের যে টাকা, সিঙ্গুরের যে স্কুল, সেখানে ট্যাবের টাকার যে পয়সা সেটা অন্য অ্যাকাউন্টে চলে যায়, কি করে যাচ্ছে? না, প্রথমেই একটা বলি যে শিক্ষার আলোয় কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলার মুখ্যমন্ত্রী, যিনি এত বড় একটা ভালো প্রকল্প নিয়েছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, যাতে তারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, অপরাধ যারা করে তারা অপরাধী, সরকারের কাজ হলো অপরাধীকে চিহ্নিত করা এবং তাকে শাস্তি দেওয়া। যেটা হয়েছে, একটা সাইবার ক্রাইম হয়েছে, তার জন্য সিট গঠন করা হয়েছে। আপনারা অপেক্ষা করুন যে 109 জন 10 জনের মতো যাদের কাছে অভিযোগ যেটা ছিল, তার মধ্যে 100 জনকে অলরেডি সরকারের পক্ষ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে টাকা পৌঁছে দেওয়া গেছে। বাকি যেটা বলা হয়েছে, যদি কেউ না পেয়ে থাকে অভিযোগ করুক, সরকার নিশ্চিতভাবে থাকুন, সরকার এই ছাত্রছাত্রীদের পাশে আছে। মানে এতদিন কেন দেরি হচ্ছে যে টাকা যে যার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যায়, কি করে হচ্ছে? আপনার তো সরকারে রয়েছে। হ্যাঁ, এটা সাইবার ক্রাইম, এটা একটা ক্রাইম তো করবে। আমি বলছি, যদি এটা সরকারের দুর্নীতি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত, যাদের ব্যাংকে গচ্ছিত টাকা আছে, তাদের টাকাটা যারা তুলে নিচ্ছে, তাহলে কি বিজেপি গভর্নমেন্ট দায়ী নেবে? তো কেন্দ্রীয় সরকার দায়ী নেবে তো, যাদের ব্যাংকের থেকে টাকা চলে যাচ্ছে? আমরা বলছি অপরাধটা অপরাধ। দেখো, একের পর এক কিন্তু আপনারা অভিযোগ করছেন, শুধু হুগলি জেলা না, বিভিন্ন যে জেলা রয়েছে সেই বিভিন্ন জেলা একই চিত্র। আপনারা তো বারংবার অভিযোগ করছে ট্যাবের টাকা থেকে অন্যান্য দুর্নীতি, সেই বিষয়টা যারা শাসক দলের লোকরা তারাও বলছে এটা ক্রাইম হয়েছে। এটা তো আমরা দেখছি এখন 100তম দুর্নীতিতে এসে ঠেকেছে। এর আগে অনেকগুলো দুর্নীতি সাধারণ মানুষ দেখেছে, কিন্তু আমার বিরোধী পক্ষ যে কথাটা বলল যে শিক্ষাকে উজ্জ্বল করার জন্য নাকি একটা ভাষা ব্যবহার করলেন উনি, তো শিক্ষা তো অলরেডি জেলে বসে আছে শিক্ষামন্ত্রী, তাহলে কতটা উজ্জ্বল হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ আমি জানি না। কিন্তু আর একটা ঘটনা যেটা আমি বলি, যেটা উনি বললেন সাইবার ক্রাইম, যদি সাইবার ক্রাইম হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নামে আপনার নামে টাকা যাচ্ছে, পাশের অ্যাকাউন্ট নাম্বারটা অন্য আরেকটা কেন হয়ে গেল? এটা তো সাইবার ক্রাইম নয়? এই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলবেন? এর জন্য আমাদের সিট অলরেডি গঠন হয়েছে, তারা এনকোয়ারি করছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করেছি। আর এই চক্রটা শুধুমাত্র রাজ্যের মধ্যে না, অন্তরাজ্য, তার মধ্যে বিহারের নাম এসেছে, পাটনার নাম এসেছে, এগুলো বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তরজা রয়েছে। দুর্নীতি হলো, দুর্নীতি কিভাবে হলো, তার কোথায় গোড়া, তার সমস্ত একদিকে তথ্য সন্ধান করা হচ্ছে, আর অন্যদিকে এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। এর জন্য দায় কার, সেই দায় চাপানোর বিষয়টাও সামনে আসছে। এই জায়গা থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।